বাংলা রচনায় কিভাবে ভালো মার্কস স্কোর করা যায়। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি কালেকশনস। তোমাদের সবারই একটি প্রবলেম হয়ে থাকে, তোমাদের কি আমারও অনেক প্রবলেম হয়েছে যে আমি বুঝতে পারতাম না আগে এইচএসএলসি হোক বা এইচএস এক্সামের সময় যে কীভাবে এসে লিখবো। বাংলা রচনা লেখার সময় আমাদের মার্ক কত থাকে? 10 মার্ক তো থেকেই থাকে। 10 মার্কের রচনা থাকে, তাহলে আমরা কিভাবে লিখব? এত বড় রচনা হলে আমাদের কয়েক পাতা লিখতে লাগবে, কিভাবে এত মুখস্থ করব? হ্যাঁ, আমার মতো স্টুডেন্ট থাকতে পারো তোমরা, যাদের মুখস্থ করাটা তো খুবই কঠিন হয়ে যায়, মানে শিখতেই পারো না। তাহলে তোমাদের জন্য একটি ভালো ট্রিক নিয়ে এসেছি, যা তোমরা সহজেই দিয়ে ভালো মার্কস স্কোর করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝাবো কিভাবে বাংলা রচনায় তোমরা ভালো মার্কস স্কোর করতে পারবে অল্প লিখে। তোমাদের না 10 পাতা, 15 পাতা, না 9 পাতা, 8 পাতা, এভাবে কিছুই লিখতে লাগবে না। 10 মার্কের জন্য অল্প লিখেই তোমরা ভালো মার্কস স্কোর করতে পারবে। তাহলে যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তাহলে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের এরকম হেল্প করতে পারি আমি অনেক ভিডিওর মাধ্যমে। বাংলা হচ্ছে এমন একটি সাবজেক্ট যেটিতে তোমরা অনেক মার্কস স্কোর করতে পারবে। যদি তোমরা পড়োনি কিছু, তাও তোমরা অনেক মার্কস স্কোর করতে পারবে, কারণ এটি আমাদের নিজের ভাষা, মাতৃভাষা। আমরা ছোট থেকেই এই বাংলা ভাষায় কথা বলি, এবং আমাদের যদি কিছু লিখতে হয়, বানিয়ে লিখতে হয়, তাহলে আমরা খুব সহজেই লিখে দিতে পারবো। এখন ভাবো, তোমাদের এক্সামে এমন একটি টপিক এসেছে যেটি তোমার মানে কোনো শিখিয়ে যাওনি, কিছুই করোনি, তাহলে তুমি এটা কিভাবে লিখবে? দেখো, কখনো ভয় পাবে না এবং কখনো রচনা ছেড়ে আসবে না, কারণ এটি হচ্ছে এমন একটি জায়গা যেখানে তোমরা মার্কস স্কোর করতে পারবে। এখানে তোমরা যা পারো লিখে আসবে। দেখো, যদি তোমাদের আমার মতো প্রবলেম থাকে যে তোমরা শিখতে পারো না, কিছু করতে পারো না, তাহলে তোমাদের জন্য একটি বেস্ট আইডিয়া কি হচ্ছে, তোমরা জিনিসটি আগে বুঝো। যখন একটি কোয়েশ্চেন দেওয়া থাকবে, তখন আগে জিনিসটি বুঝো যে এখানে কি বলা হয়েছে। তারপর তোমরা চেষ্টা করো যে বানিয়ে লেখার। তাহলে তোমাদের একটা আমি কথা বলে রাখি, যে যখন তোমরা কোনো রচনা লিখবে, তখন কি করবে না, এভাবে যে আমরা প্যারা প্যারা দিয়ে লিখি, এভাবে এক লাইনে কিছু খিচুড়ি বানাবে না। মানে এখানে লিখেছি জন্ম, লিখেছি কিভাবে পড়াশোনা হয়েছে, বা এর বিষয়ে লিখেছি, যে কোনো কিছু লিখেছি, একভাবেই লিখে যাবে না। তোমরা কি করবে, পয়েন্ট ওয়াইজ লিখবে। পয়েন্ট ওয়াইজ লিখবে, যেমন প্রথমে ভূমিকা আছে বা সূচনা আছে, তারপরে কি লিখবে, জন্ম, তারপরে কি শিক্ষা জীবন, বা যেরকমই থাকবে কোয়েশ্চেন অনুযায়ী তো পয়েন্টগুলো হবে। তাহলে তোমরা ট্রাই করবে কি পয়েন্ট অনুযায়ী লেখার। তোমাদের আমি একটি দেখিয়ে দিই এক্সাম্পল কিভাবে লেখার। এখানে দেখো, জুবিন গার্গের আমি একটি রচনা লিখে দিয়েছি। তোমরা চ্যানেলে গিয়ে ভিডিও পেয়ে নিতে পারবে। এবং এখানে দেখো যে আমি কিভাবে লিখেছি, পয়েন্ট ওয়াইজ লিখেছি। দেখো, প্রথম লিখেছি সূচনা, তারপরে লিখেছি জন্ম, শিক্ষা জীবন, তারপরে এভাবে অনেক পয়েন্ট আছে, সেইভাবেই তোমরা লিখবে। এইভাবে লিখলে কি হয়, মার্কস স্কোর করা সহজেই যায়। এখানে দেখো, তোমরা যখন শুধু মানে পয়েন্ট ছাড়া এমনি লিখে যাবে, তখন তোমাদের অনেক বেশি লিখতে হবে। তোমাদের একটু একটু করে অনেক বেশি, তোমাদের 10 মার্ক থাকলে অনেক পাতা লিখতে হবে। কিন্তু এইভাবে যদি পয়েন্ট ওয়াইজ লিখো, তোমাদের কি হবে, তোমাদের লাভ হবে যে তোমরা এই পয়েন্ট ওয়াইজে, কেউ তো তোমাকে এই এক পয়েন্টে তোমাকে 1 মার্ক তো দিয়েই দেবে, মানে 1 মার্ক তো তুমি পেয়েই নেবে। এবং এইভাবে যদি পয়েন্ট ওয়াইজ লিখো, তোমরা সহজেই মানে কি করতে পারবে, যদি তোমাদের এই বিষয়ে জানা নেই, একটু একটু জানা আছে, তোমরা কিভাবে লিখতে পারবে এভাবে। কিন্তু যদি তোমরা এইভাবে পয়েন্ট ওয়াইজ না লিখে প্যারা ওয়াইজে লিখো, তাহলে কি হবে, তোমরা বেশি কিছু বিষয়ও পাবে না, এবং তোমাদের বড় করতে মানে অনেক প্রবলেম হবে, তোমরা লিখতেই পারবে না, খুঁজেই পাবে না কিভাবে লিখবে। তাই সবসময় এভাবে পয়েন্ট ওয়াইজ লিখবে। জুবিন গার্গের রচনার যে ভিডিওটি আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে পেয়ে নেবে। এই রচনাটি যদি তোমরা এক্সামে লিখো, তাহলে অনেক ভালো মার্কস স্কোর করবে। এভাবে যদি তোমরা পয়েন্ট ওয়াইজ রচনাগুলি লিখো, তাহলে খুব ভালো মার্কস স্কোর করবে, এবং তোমাদের একটি আশা থাকবে যে 10-এর মধ্যে হয়তো আমি 8 পেয়েই নেব। বা যদি তোমরা ভালোভাবে লিখো, তাহলে 10-এ 10ও পাবে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কথা, যদি তোমাদের এভাবে কোয়েশ্চেন থাকে, যদি কারোর জীবনী লিখতে হয় বা কোনো একটি বিষয় দেওয়া থাকে, যেমন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এভাবে কিছু দেওয়া থাকলে তোমরা সব সময় কি এইভাবেই কোয়েশ্চেন টপিকটাই ধরবে।
জীবনী ধরলে কি হয় দেখো, সবসময় আমাদের জন্ম তারিখ কিছুই মনে থাকে না। কিন্তু এইভাবে যদি পয়েন্ট আমরা ধরি তখন আমরা কি করতে পারবো? আমরা এর বিষয়ে অবশ্যই লিখতে পারবো। একটি পয়েন্টও আমরা বের করে নিতে পারবো। যেমন দেখো এখানে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? এখানে আমরা ১ম পয়েন্ট কি লিখবো? সূচনা বা ভূমিকা যেটি লিখি বিজ্ঞানে আমাদের জীবনে বিজ্ঞানের কি ভূমিকা? ভূমিকাটি আমরা লিখব ১ম এ যে বিজ্ঞান আমাদের জীবনে কি, কি করেছে, বিজ্ঞানের ফলে কি, কি উন্নতি হয়েছে, কিভাবে হয়েছে, কি না সবকিছু লিখব। তারপরে কি বিজ্ঞানের আমাদের মানে দৈনন্দিন জীবনে কিভাবে হেল্প করে, এটি একটি পয়েন্ট হতে পারে। বিজ্ঞান আমাদের মানে কিভাবে ক্ষতি করে, এটিও আরেকটি পয়েন্ট হবে। এভাবে অনেক পয়েন্ট হবে। তা আমরা টপিক দেখেই বুঝে নেব। এটি আমাদের লিখতে অনেক বেশি অসুবিধা হবে না। আমরা তাড়াতাড়ি লিখে নিতে পারবো। তাহলে সবসময় আমি প্রেফার করব যে তোমরা কারোর জীবনীর চেয়ে এইরকম কিছু থাকলে এটি ১ম এ ধরবে। যেমন ফ্লাড ইন আসাম এরকম কিছু মানে এটি তো আমি ইংরেজিতে বলেছি, যদি বাংলায় বলি অসমের বন্যা। এরকম কিছু থাকলে তাহলে তোমরা এই পয়েন্টগুলিই ধরবে। যেমন অসমে বন্যা হলে ভূমিকা ১ম এ লিখবে। তারপরে বন্যা কেন হয়? বন্যার প্রভাবে কি, কি প্রভাব ফেলে আমাদের মানে আসামে? তারপর হতে পারে এরকম যে আরেকটি পয়েন্ট হবে বন্যার ফলে কি, কি ক্ষতি হয় মানুষদের। এভাবে অনেক পয়েন্ট তোমরা লিখতে পারবে। তাহলে সবসময় এভাবেই পয়েন্টগুলি লিখবে। এভাবে পয়েন্ট ওয়াইজ লিখলে তোমাদের আরও অনেক সুবিধা হবে। যেমন ধরো পয়েন্ট 1 লিখেছ, একটি টপিক ভূমিকা দিয়েছ। যদি তোমরা বেশি পারো না ৩-৪ লাইন লিখেই শেষ করে নিতে পারবে। পয়েন্ট 2 দিয়েছ, এখানেও তোমরা যদি যতটুক পারো ৩-৪ লাইন দিলেও হয়ে যাবে। তোমাদের কি এখানে ১ মার্ক তো অবশ্যই পেয়ে নেবে। তাহলে এখানে তোমাদের অ্যাডভান্টেজ কি? যে যখন তোমরা প্যারা ওয়াইজ লিখবে তখন কি লিখতে হবে? তোমাদের অনেক লিখতে হবে। তোমাদের ২-৩ লাইন লিখলে মানে টোটালি মার্ক তো কম পাবেই পাবে, এভাবে ফুল মার্ক পাবেই না। তাহলে পয়েন্ট ওয়াইজ লিখলে একটি অ্যাডভান্টেজ কি? তোমাদের কম লিখে ভালো মার্ক স্কোর করতে পারবে তোমরা। আর বাংলা রচনার মধ্যে আমি তোমাদের এটি প্রেফার করব যে এটি না শিখে তোমরা নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। বানিয়ে যত বেশি লিখবে ততই ভালো মার্ক স্কোর করতে পারবে। বাংলা রচনা লেখার সময় তোমরা কি প্রবলেম ফেস করো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং যদি তোমাদের কোনো জীবনী বা কোনো রচনা এভাবে লাগে তাহলে আমাকে কমেন্ট জানাবে, আমি তোমাদের জন্য নিয়ে আসবো। যদি এই ভিডিওটি এখনো লাইক করোনি তাহলে লাইক করে দাও।